আগামীকাল দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে আসছেন এমন কথা শোনা যায়। আমার প্রশ্ন হচ্ছে, দিল্লি কি তাকে প্রকাশ্যে আসার সেই অনুমতি দিয়েছে? আর কিভাবে এই সম্মেলনটি হচ্ছে? আপনি তো এই বিষয়ে যথেষ্ট খোঁজ খবর রাখছেন, আপনার কাছ থেকে শুনবো। রাশেদ হায়দার। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ রফিক ভাই, এবং ধন্যবাদ আপনারা যারা আমাদের এই শোটি আজকে এই মুহূর্তে শুনছেন, সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। রাশেদ ভাই, আসলে মাসুদ ভাই, কোথাও বলা হয় নাই যে শেখ হাসিনা সশরীরে আসবেন না, এটা ভুল কথা। শেখ হাসিনা সশরীরে আসবেন না। তো প্রথমে একটা কথা চলছিল যে শেখ হাসিনা সম্ভবত ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনার কথা বলবেন। তবে এই মুহূর্তে আজকে জাস্ট 1 ঘন্টা আগে যা খবর পেলাম সেটা হচ্ছে যে রেকর্ডিং একটা ভিডিও বার্তা দিতে পারবেন বলে একটা কথা ছিল, কিন্তু 1 ঘন্টা আগে শিওর হলো যে সেখানেও হয়তো ছবি দেখা যাবে না, হয়তো যা সাউন্ডটা শোনা যাবে। ভিডিও বার্তা না, এটা আসলে ওই নর্মাল হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যেভাবে কথা বলেন ওইভাবেই। এটা হচ্ছে মূল। আর ওইখানে বাকি বেশ কিছু মন্ত্রী, সাবেক মন্ত্রী এবং বেশ কিছু নেতা উপস্থিত থাকবেন। এটা প্রায় 270 থেকে 75 জনের একটা সিটিং ব্যবস্থা। বড় স্ক্রিনে শেখ হাসিনার রেকর্ডেড ভাষণটা চালানো হবে। এটা রেকর্ডেড ভাষণ চালানো হবে, ওইখান থেকে উনি কিছু দিক নির্দেশনা হয়তো দিবে, কি করতে যাচ্ছে না করতে যাচ্ছে। আর বাকি প্রশ্ন উত্তরের জবাবগুলো আপনার বিভিন্ন নেতারা দিবে। ওখানে সম্ভবত আপনার চয়েস করা কিছু নেতা আছে, যেমন নওফেল, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল, এবং রাশেদ হায়দার ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি কি আমার কথা একদমই শুনছেন না? হ্যাঁ, এখন শুনছি। এখানে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ আরো কয়েকজন নেতা যারা থাকবেন তারাই প্রশ্নের উত্তর দিবেন। আর পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন পত্রিকার সাংবাদিকরাই কালকে ওখানে জয়েন করবে। সুতরাং পাবলিকের ভিতরে যে ভুল ধারণাটা ছিল যে না শেখ হাসিনা সরাসরি ওখানে উপস্থিত হবেন বা ভিডিওতে এসে, যেমন আমরা এখন যেভাবে ভিডিওতে কথা বলছি এইভাবে বলবেন না, এটা দুইটার একটাও না। ওনার একটা রেকর্ডেড ভিডিও চালানো হবে, এতটুকুই। আর যেটা বলছেন যে আপনার এই কি বলে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট পারমিশন দিচ্ছে, কিন্তু দেখেন এটা তো সরাসরি আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম না, এটা মিট দ্য প্রেস আর একটা সংগঠনের নামে একটা প্রোগ্রাম হচ্ছে, মিট দ্য প্রেস। না, মিট দ্য প্রেস তো আওয়ামী লীগের ব্যানারে মিট দ্য প্রেস করতে পারে তো। ওইটাই বলছি আপনাকে, আওয়ামী লীগের সরাসরি ব্যানারে না, এটা মিট দ্য প্রেসের ব্যানারে হচ্ছে ব্যাপারগুলো। মিট দ্য প্রেসের সেটা হতো সেই আওয়ামী লীগের প্রধান তিনি। এখন সেইটাও তো আওয়ামী লীগের সে ব্যানার। এখন আপনি যদি চিন্তা করেন, আপনাদের একটা কথা বলি, যেমন আমরা ছোট থাকতে সবাই জানতাম ফুলকুরি একটা সংগঠন ছিল, মনে আছে কিনা আপনাদের? ফুলকুরি বিভিন্ন কোরআন প্রতিযোগিতা করে, অমুক প্রতিযোগিতা তমুক প্রতিযোগিতা, কিন্তু এটার পেছনে জামাত ছিল। এখনো আপনি জামাতরে জিজ্ঞেস করেন ফুলকুরিকে, আরে না না না, এটা তো আমাদের সংগঠন, এটা তো হচ্ছে যে শিশু কিশোরদের একটা সংগঠন, এটা আমাদের না। তো সেম, আপনি যেই খেলা আগে খেলছেন সেম খেলা এখন আওয়ামী লীগের নাম দিয়ে তো সরাসরি ব্যানার দিয়ে তো কোথাও প্রোগ্রাম করতে পারবেন না। পৃথিবীর অন্য দেশে যাইতে এইভাবে প্রোগ্রাম করা সম্ভব না। এটা তো ইংল্যান্ডে বা ইয়েতে সম্ভব, ইন্ডিয়াতে এটা ওইভাবে হয়তো দেবে না ইন্ডিয়ান সরকার, তাই অন্য নামে। যেমন এই যে গত 2-3 দিন আগে যে প্রোগ্রামটা হইল আপনার একটা মানবাধিকার সংস্থার নামে, মানবাধিকার সংস্থাটা কোথায়? এই সংস্থার প্রতিষ্ঠাতা হচ্ছে যে আপনার এই কি বলে আপনার ইংল্যান্ডে বসবাসকারী এক আইনজীবী যে নিজুম মজুমদার, তার গড়ার সংগঠন। এখন ওইটাকে হাইলাইট করে ইন্ডিয়াতে একটা ভাড়া নিচ্ছে, এটা পারে, এটা পৃথিবীর যে কোনো দেশ যে কোনো জায়গায় পারে, এটা ওইভাবেই হচ্ছে মূলত। তো ওখানে এই যে শেখ হাসিনা কি দিল্লিতে সাংবাদিক, আপনার যেটা বললাম না, সাংবাদিক মুখোমুখি ওভাবে হচ্ছে না, ওনার একটা ভিডিও ভাষণ চালানো হবে শুধুমাত্র। এখন ভিডিও না হয়ে হয়তো শুধুমাত্র সাউন্ড। হ্যাঁ, ভারতবর্ষে শেখ হাসিনা বিবৃতি বাংলাদেশ প্রত্যাশা করে না, বাংলাদেশ প্রত্যাশা করে না করে সেইটা আপনি বলার কে? আর কে কোথায় বৈশাখ কোন বিবৃতি দিবে সেইটা আপনি, এটা কে পররাষ্ট্র উপদেষ্টা? আপনি কে?
আপনারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোক আইনা এখন বাংলাদেশটারে ডুবাইতেছেন, তখন আপনাদের ওগুলোতে সমস্যা হয় না। আপনারা যখন এই যে তারেক যখন লন্ডনে থেকে থেকে করতো, তখন আপনাদের সমস্যা হয় নাই। পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী যখন বলে যে বাংলাদেশ হামারা ভাই হ্যায়, হাম বাংলাদেশ সে গলি চালায়েগা ইন্ডিয়া কো, তখন আপনাদের সমস্যা হয়, তখন তো কিছু বলেন না। এখন কেন বলতেছেন অযথা? শেখ হাসিনা তো বাংলাদেশের নাগরিক, ও তো নাগরিক না। শেখ হাসিনার বাবাই তো এই দেশ দিয়া গেছেন, তো সে এই দেশের নাগরিক। সে বৈশাখ কথা বলবে যে আমি আপনার কথা বলতে চান, তাহলে চাইলে কি আপনি আমারও বন্ধ করবেন যে আপনাদের কথা শুনতে? কেন পিনাকি, আপনাদের বাবা পিনাকি যখন এখান থেকে কথা বলে যখন ভাঙায়, ইলিয়াস যখন ভাঙায়, তখন তো আপনাদের এই কথাটা বের হয় না মুখ দিয়া, এখন বের হয়ে গেল। সুতরাং আমার মতে তো শেখ হাসিনা ধরেন বাংলাদেশি জনগণরে বা বাংলাদেশের সম্মান দেখাইছে, বা বাংলাদেশের উপর ওনার এখনো একটা সিম্পেথি আছে বিদায় উনি এখনো প্রবাসী সরকার গঠন করেন নাই। এমনও তো হইতে পারতো না যে শেখ হাসিনা তো পদত্যাগ করেন নাই, উনি এখন প্রবাসী সরকার গঠন করলে কি করতেন? যদি একটা প্রবাসী সরকার গঠন করে বসতো এবং সব জায়গায় চিঠি দিত যে তোমরা কথা বললে আমার সাথে বলতো হবে, অন্য কারোর সাথে না, কার বাবার কি করার ক্ষমতা ছিল, আপনিও দেখাইতে পারতেন না যে শেখ হাসিনা পদত্যাগ করছে। 2-4-10 দিনে তো লাফাইতে পারতেন দূর, কিন্তু শেখ হাসিনা সেই জঙ্গল রাষ্ট্র কায়েম করতে চায় নাই, পাবলিকের রক্ত নিয়ে হোলি খেলা খেলতে চায় নাই শেখ হাসিনা, যার কারণে প্রবাসী সরকার গঠন করেন নাই। নইলে প্রবাসী সরকার গঠন করে তো এটা হইচই বাজাই দিত তো সারা পৃথিবীতে, তখন কি করতে পারতেন? কিছু করার উপায় ছিল আপনাদের? সুতরাং এসব এই যে আপনি যার ছবি দেখাইলেন, এই উপদেষ্টা অপদেষ্টা, এই অপদেষ্টারা এরা নিজের আগে আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত যে নিজেরা কি, তোমরা কারা বাবারা, তোমরা কারা, সেটা দেখানো উচিত চেহারা। এরপরে আইসা কথা বলা উচিত শেখ হাসিনা কথা বলবে কি না। শেখ হাসিনার বাপের দেশ বাংলাদেশ, আপনার 30 লাখ শহীদের বিনিময়ের এই দেশ, এই দেশ তো জঙ্গিদের দেশ না। সুতরাং অপদেষ্টা সবগুলোই তো জঙ্গি। সুতরাং তাদের কাছ থেকে কিছু শুনবো এই আশা বা তাদের কোনো কথা শোনার মতন ইচ্ছা বা সদিচ্ছা বা দুরিচ্ছাও নেই। জাহান্নাম, তোমরা কি বললা? শেখ হাসিনা কালকে যেই ভাষণটাই চালানো হবে সেইখানে অনেকগুলো দিক নির্দেশনা থাকবে, সেইটা সারা বাংলাদেশ না সারা পৃথিবীর যত বাংলা ভাষাভাষী লোক আছে এরা ছাড়াও বাকি সারা পৃথিবীর সমস্ত কূটনীতিকরা এটার উপরে চোখ দিয়ে রাখছে, যেখানে কি হচ্ছে কি হবে দেখবে, এবং এটা দেখার জন্যই সকলে অধীর আগ্রহে বসে আছে। এটাই হচ্ছে কথা। ধন্যবাদ মাসুদ ভাই। জি রাশেদ ভাই, আমি রফিক ভাইয়ের কাছে এ প্রসঙ্গে আসি। রফিক ভাই, রাশেদ হায়দার ভাই বলছিলেন যে দিল্লিতে সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনার কিছু দিক নির্দেশনা দিবেন, কিংবা নির্বাচন নিয়েও কথা হতে পারে, দল এবং নানা বিষয় নিয়ে কথা হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগে এইভাবে আনুষ্ঠানিকভাবে যাবৎকালে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়নি শেখ হাসিনা। এটাই হয়তো যেটা শোনা যাচ্ছে এটাই প্রথম, যেটা আমাদের বর্তমান সরকার এটা মোটেই পছন্দ করছেন না। তো রফিক ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার এই ভাষণটা কি গুরুত্ব বহন করে? ধন্যবাদ মাসুদ ভাই, রাশেদ ভাই, দর্শক শ্রোতা। যে আওয়ামী লীগের সরকার আপনার বিগত 18 মাস আগে আপনার পতন হয়েছে। পতন হওয়ার পরে নানা আঙ্গিকে বিভিন্ন জনের বিভিন্ন কথা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভিন্ন কথা বলতেছিল। শেখ হাসিনাও তাদের আপনার দলীয় নেতৃবৃন্দ বা ওই আপনার কর্মী বাহিনী তাদের সাথে আপনার টেলিফোনে আমরা যেটা পাই অনলাইনে যে বক্তব্য দিচ্ছে, এর মধ্যে আপনার 2টা বিদেশি সাংবাদিকের সাথে আপনার কিন্তু দিছে, আপনার সাক্ষাৎকার দিছে, যেটা হলো আপনার অনলাইনে আপনার ইমেইলের মাধ্যমে দিছে। এরপরে আসলো যেটা এই গত 4-5 দিন আগে, যদিও ওটা আপনার আওয়ামী লীগের ব্যানার না, আপনি বলছিলেন যে আওয়ামী লীগের ব্যানার, কিন্তু আমি নাম না করছিলাম যে আওয়ামী লীগের ব্যানার না, এটা ব্রিটেনের একটা মানবাধিকার সংস্থা
রাশাদ ভাই যেটা হলো যে আপনার নিজু মজুমদার না, আমি নিজু মজুমদার না, আমি নিজু মজুমদার কাছে নিজেও আমি শুনছি ওনার ভিডিও যে উনি এটা একক না, উনি এটার সহযোগী হিসাবে ওনার একটা সংগঠন আছে যেটার মূল প্রতিষ্ঠাতা হলো ব্যারিস্টার এম আর খান। এটা আরো অনেক ইয়ে আছে, তার মধ্যে নিজু মজুমদারও একজন। তারা একটা আপনার কনফারেন্স করছে, কোনটা ওই যে আপনার জুলাই আগস্টে যে আপনার হত্যাকাণ্ড হয়েছে ওটা নিয়ে যে জাতিসংঘের একটা যে বলকার তুর্কের যে রিপোর্ট, এই রিপোর্টটা যে ভুয়া, এটার জন্য তারা জাতিসংঘতে এরকম আপনার অভিযোগ জমা দিছে যে এই আপনার ওই সংগঠনে যে কি ভুল, কোন কোন জায়গায় মানে এই রিপোর্টটা ভুল, এইগুলি নিয়ে জাতিসংঘ রিপোর্ট দিছে। এটার সূত্র ধরেই এইখানে ভারতীয় আপনার এখানে যেহেতু সারা বিশ্বের ইন্টারন্যাশনাল মিডিয়ার যে বিশ্বের থেকেই এখানে মিডিয়া আছে, ওদেরকে জানানোর জন্যই এই জিনিসটা কনফারেন্সটা করছে। আর এটা হলো আপনার এই যে 23 তারিখের ঘটনা এলো শেখ হাসিনা, এটাও আপনার হবে তখনকার আমলে, তখন যে ইয়াটা হয়েছিল মানবাধিকার সংস্থার পক্ষ থেকে যে আপনার সংবাদ সম্মেলন করা হইলো, ওইখানে সব আপনার সংবাদ সংস্থা কিন্তু উপস্থিত ছিল না। আর এই সংবাদ সংস্থাটার মধ্যে, এই সংবাদ সম্মেলনের মধ্যে আপনার সারা বিশ্বের সব মিডিয়া, বড় বড় মিডিয়া যারা আছে, আপনার প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, সব সাংবাদিক। এটা আয়োজকটা হলো মনে হয় ইন্ডিয়ান প্রেস ক্লাব, মানে ইন্ডিয়ান আপনার বৈদেশিক আছে, সংবাদ সংস্থা আছে ওইখানে একটা, ওটার পক্ষ থেকে ওটার পক্ষ থেকেই এখানে একটা এই সংবাদ সম্মেলনের আয়োজন করছে। আর এখানে শেখ হাসিনার যেটা আসছে, এটা বিভিন্ন ইয়ার থেকে আসতেছে যে মুখামুখি বলতে যে কিভাবে মুখামুখি হবেন, যে কেউ বলতেছে যে সামনাসামনি হবে, কেউ বলতেছে যে আপনার এই যে অডিও বার্তা বা ভিডিও বার্তায়। তবে আমি একটা জিনিস শুনলাম যে ওনার সিক্রেসির জন্য, কারণ এখানে আইএস বলেন আর অন্যান্য গোয়েন্দা বাহিনী আছে, বা বিশেষ করে আপনার যে আন্তর্জাতিক সন্ত্রাসী যে সংগঠন, বিশেষ করে পাকিস্তানে তো এই সংগঠনটা আছে, ওদের যথেষ্ট নেটওয়ার্ক আছে, ওরা আবার আইডেন্টিফাই করতে পারবে যে কোথা থেকে শেখ হাসিনা কথা বলতেছে। এটার জন্য, এই নিরাপত্তার জন্য শেখ হাসিনা ফ্রন্টে আসবে না। এটা আমি বেশ কয়েকজন ভারতীয় বড় বড় সাংবাদিক তাদের কাছ থেকে শুনছি যে এখানে এই জন্যই সামনাসামনি আসার সম্ভাবনা খুব কম, মানে আপনার ভিডিও বার্তায় আসাটা খুবই সম্ভাবনা কম। কারণ যদি এটা স্ট্রেস করতে পারে যে শেখ হাসিনা কোথায় অবস্থান তার, সেক্ষেত্রে জঙ্গি হামলা করতে পারে, সেটা একটা ভয় কিন্তু আছে। যেহেতু আপনার একজন সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের, এখানে জঙ্গি হামলার যদি মুখোমুখি হয় ভারতে, সারা বিশ্বে এটার জন্য তাকে ভারতকে করতে হবে, কিন্তু জবাবদিহি করতে হবে। সুতরাং তার নিরাপত্তার চিন্তা করেই ওই